যা কইছি তোমার মনোযোগ দিও। কি সুন্দর চোখ। ওটা মুরব্বী কই করছিল কি করতেছিল? যে এই বেটা তো চান্দি অর্ধেক খালি, আর বয়স তো তোমার কম হয় নাই। আব্বার তুমি পাশাপাশি খারাইলে দুজনে মনে হয় যে ভাই, আর তুমিও কিছু হাল চাল বুঝো না কেমনে কি করতে হয়। না কি হয়েছে তুই এমন করে কষ্ট করলে? আমার তো ভয় লাগতেছে। আমি আবার মামার মতো একটু হাল। ঠিক আছে। ইটস ওকে। মামা তো একটু পাঠান পাঠা হাসি ঠোঁটের জায়গায় শার্ট হচ্ছে পুরো পৃথিবীটা স্লোমো লাগবে। কিছু বলতে চাও? বলো। আচ্ছা কি বার জানি না। একটা হেল্প করতে বাবা। কি হ্যাঁ? ম্যাথ, ম্যাথ? একটা ম্যাথের হিসাব আমি কোনোভাবে মিলাতে পারছি না। মিলাতে প্লিজ। মানে তুমি ম্যাথ মিলানোর জন্য এতদিন আমাকে ঘুরাইছো? বাপ যেরকম বলতে আপনি কি বুঝাইতে চাইতেছেন? ঠিকই বুঝাইতেছি। আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে আপনি আপনার ছেলেরে মারতেন, বাস আর সাপোর্ট করতেন না। আপনি মানে আমি কিন্তু এরপর ভুলে যাবো যে আপনি আমার বিয়ে হইতে দিয়েছিলেন। মাথা ঠিক রাখতে পারবো। আরে তুই বিয়াই এমনই তোর ফ্যামিলির লগে আমি আমার বোনের বিয়ে দিবই না, এই বিয়ে হইব না। আব্বু আপনি কি বলতেছেন এগুলো? আব্বু মাথা ঠান্ডা প্রিয় করো। আব্বাজান, শুরুতে মাফ চেয়ে নিতাছি। তোমার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে পালাইছি। অনুমতি চাইলে তোমার অনুমতি পাইতাম না, তাই অনুমতি চাইও নাই। এখন আসল কথায় আসি। আজকে সারা রাত অনেক চিন্তা করে দেখলাম রনি থেকে আমাকে আলাদা হওয়ার কারণ এখন শেষ হয়ে শুনেন, অমন পোলা আমি পয়দাই করি নাই যে আরেকজনের মাইয়ারা নিয়ে পলায় যাবো। আমার পোলা যদি কাউরে নিয়ে যাওয়ার থাকে সবার সামনে হাত ধইরা সবার সামনে বুক ফুলা টানতে টানতে নিয়ে যাবে। দেখেন দেখেন আমার মাইয়া কি লিখে গেছে। এরকম একটা খাটাস মানুষের মাইয়ারা থেকে আমার পোলারে তুমি বাঁচাইয়া দিছো মাহবুদ, লাখো কোটি শুকরিয়া। এটা কি চিঠি, কিসের চিঠি? রনির চিঠি। এত বাক্সে দিলা ভাই। হ্যাঁ আমি এই চিঠি 3 বার পড়ছি। রনির হাতের লেখার লগে এই চিঠি মিলে গেছে গা। হ্যাঁ